আর এখন কবুতর গুলা খাবার খেয়ে রেস্ট করতেছে, দেখেন সবগুলো কবুতর। আর এখন এদেরকে বাইরে ছেড়ে দেবো কবুতর গুলাকে। যে দেখেন কবুতর গুলা ভিতরে গিয়ে কবুতর যে ঘরের দরজাটা আছে দরজাটা খুলে দিই, কবুতর গুলা বাইরে রেস্ট করুক। দেখেন সবগুলো কবুতর বাইরে ছেড়ে দেবো এখন। আর কবুতর কিছু ঘরের ভিতরে আছে, দেখেন খাবারের জন্য আবার ঘরের ভিতরে চলে এসেছে। এদেরকে বাইরে ছেড়ে দিয়েছি যাতে বাইরের মাটি খায়। মাটি খায় কিন্তু কবুতর অনেকটা পরিমাণ বেশি কবুতরে মাটি খায়, এর কারণে কবুতরগুলোকে বাইরে ছেড়ে দিয়েছি, কিন্তু এরা ঘরের ভিতরে চলে আসতেছে। আর এখন সবগুলোকে বাইরে ছেড়ে দিই, এরপরে দরজাটা দিয়ে দেব। আর যে কবুতরগুলো ছেড়ে দিয়েছি দেখেন বাইরে, সবগুলো কবুতর বাইরে থাকলে কবুতর দেখতে একটু ভালোই লাগে, সুন্দরও লাগে। কবুতরে যখন টোকায় টোকায় এই মাটিগুলা খায়, আর এরা বাইরে ছেড়ে দেওয়ার পরে কবুতরগুলো অনেক ডাক দেয়, দেখেন এই কবুতরগুলো বাইরে এসে এভাবে। আর এইগুলো এই কবুতরটা আমার হাতে আসবে, দেখবেন একটা আমার কাঁধের উপরে চলে এসেছে কবুতর। হ্যাঁ, নয়তো চালের উপরে থাকবে কবুতরগুলো, নয়তো মাটি টোকায় টোকায় খাবে এখানে। আজকে এত একটা বৃষ্টি নাই, রাতের বেলা বৃষ্টি হয়েছিল প্রচন্ড, আর এর কারণে বৃষ্টি থাকলে কবুতর বাইরে ছাড়ে না। আর এখন বৃষ্টি নেই যেহেতু কবুতরগুলোকে ছেড়ে দিয়েছি, আর এরা বালু মাটিগুলা টোকায় টোকায় খাক, এরপর এদেরকে ঘরে গিয়ে খাবার দিয়ে দেব। আজ দেখেন আমাদের সিরাজ কবুতরটা অনেকটা সুন্দর কবুতরটা, দেখেন। আর কবুতরগুলো ছাড়ার পরে দেখেন কবুতরগুলো আমাদের খেরেসিন আছে এখানে, খেরেসিনের এখানে যে খেরগুলো পড়ে আছে এগুলোর মধ্যে ধান আছে, প্রচন্ড পরিমাণ ধান আছে। আর ধানগুলা টোকায় টোকায় খাইতে আছে, এই কারণে কবুতরগুলো ছেড়ে দিই যাতে কবুতরগুলো নিজে নিজে টোকায় টোকায় যে কোনো জিনিস খাবার খেতে পারে। আর দেখুন সবগুলো কবুতর এখানে, আর আমাদের মুরগিও আছে। ঠিক আছে, তারা খাবারটা খাক, এনজয় করে। আর কবুতরগুলো ছেড়েছি দেন, এখন কবুতরগুলোকে ঘরের ভিতরে ঢুকাবো। আর যে দেখেন আমাদের লক্ষা কবুতরটা একদম উপরে, লক্ষা কবুতরটা ভালোই উঠতে পারে, আর অন্যান্য কবুতরগুলো এখানে নাই, তখন ডাক দিলে হয়তো আইবো। দেখেন কবুতরগুলো আইছে, সবগুলো কবুতর এসেছে। ওই লক্ষা কবুতরটা আর আসে না, দেখুন এই লক্ষা কবুতরটা এই খাবার খেতে আসে না, কম। আর এদেরকে এখন একটু উপরে খাবারটা দিয়ে দিই, দেখি লক্ষা কবুতরটা আসে কিনা। দেখেন দেখুন লক্ষা কবুতরটা এসেছে খাবার খাওয়ার জন্য, সব কবুতরে খাবার খার এখানে। আর এখন এদেরকে ঘরের ভিতরে নিয়ে আসবো, দেখুন এরপরে ঘরের ভিতরে কবুতরগুলোকে নিয়ে আসবো, দেখে কবুতরগুলো আসে কিনা। দেখেন এটা কবুতর ঘরের উপরের যে চালটা আছে এই চালের মধ্যে কবুতরগুলোকে খাবার দিয়েছি, আর কবুতরগুলো ভালো মতোই খাবার খাইতেছে। দেখেন এই দেখেন সব কবুতর ঘরের ভিতরে ঢুকেছে, কিন্তু এই লক্ষা কবুতরটা এখনো ঢুকেনি, নামবে আস্তে আস্তে। আর ভিতরে গিয়ে কবুতরগুলোকে খাবার দিয়ে দিই, কবুতরগুলো ঘরের ভিতরে নিয়ে নিই, কারণ বৃষ্টি হইতে পারে, আকাশের অবস্থা খারাপ, দেখেন মেঘ জমে আছে। এদেরকে ভিতরে খাবারটা দিয়ে দিই। খাবারটা দিয়ে দিয়েছি। এই একটা সমস্যা লক্ষা কবুতরটা নিয়ে, কবুতরটা ঘরের ভিতরে আসেই না, এর জন্য একটা ফিমেল কবুতর আনতে হবে।
আর আমি সময় পাইতেছি না যে এর জন্য একটা ফিমেল কবুতর আনবো। এর কারণে কবুতরটা একা একা থাকে সবসময়, হয়তো খারাপ হয়ে যাইতে আছে কবুতরটা। দেখেন সব কবুতর এখানে আছে, কিন্তু লক্ষা কবুতরটা আসেনি। এ দেখেন ঘরের ভিতরে সব কবুতরে খাবার খাইতে আছে, কিন্তু আমার এই লক্ষা কবুতরটা ঘরের ভিতরে যাইতে আসে না। এই তুমি ঘরে যাবা? এতক্ষণে যে ঘরের ভিতরে এসেছে কবুতরটা। আর দেখেন এই কবুতরগুলো ডিম দিবে। আর কবুতরগুলো অনেক কতক্ষণ বাইরে ছিল, বাইরে ছেড়ে দেওয়ার পরে কবুতরগুলো ভালোই খাবার খাইছে বাইরে থেকে টোকায় টোকায়। আর এখন ঘরের ভিতরে কবুতরগুলো খাবার দিয়ে দিছি। আজকে আর খাবার দেব না, হয়তো বিকালবেলা আরেকবার দিতে পারি। দেখেন। আর আজকের ভিডিও পর্যন্ত, সব ভালো থাকবেন।